নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রীষ্মকাল মানেই পটল। আজ পটলের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপিটার নাম দিয়েছি পটল খাসি। তো দেখতে থাকুন পটল খাসি রেসিপি। পটল খাসির জন্য বেশ বড় সাইজের কাজলি পটল যেগুলোকে বলে আর কি, তো 6টা নিয়েছি। ওপরের পাতলা খোসাটা বটি অথবা ছুরি দিয়ে চেঁচে ফেলে দিন। দুদিকটা অল্প অল্প করে কেটে নিয়েছি। এবারে ভেতরের যে বীজগুলো আছে সেগুলো একটা চামচের পেছন দিক দিয়ে আস্তে আস্তে বার করে নিন। 4-5টা গোটা কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন নিতে হবে। এবারে একটা পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি। জলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম আর জলের মধ্যে দিলাম বেশ খানিকটা লবণ। এই লবণ জলে 30 মিনিট মতো পটলগুলোকে ভিজিয়ে রাখতে হবে যাতে পটলের ভেতরে লবণ ঢুকতে পারে। এখন একটা মিক্সি জারে পটলের ভেতর থেকে যে বীজগুলো বের করেছিলাম সেগুলো নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আর রসুনের কলিগুলোও দিলাম। আর এর সঙ্গে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর স্বাদমতো লবণ। এবারে দেখুন সব কিছু মিহি করে বেটে নিয়েছি। একটা চামচের সাহায্যে এই বাটা মিশ্রণটা এবারে পটলের ভেতরে দিয়ে দিই। সামান্য একটু খালি রাখবেন, কারণ গরম হলে ভেতরের পুরটা বেরিয়ে আসতে পারে। এবারে খানিকটা আটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম, অল্প একটু দিয়ে খোলা মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে দেখে নিন। একই রকমভাবে সমস্ত পটলগুলোই আমি ভরে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে পুর ভরা পটল আমি ছেড়ে দিলাম। আঁচ এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। লো টু মিডিয়ামে রেখে পটলগুলো আস্তে আস্তে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 4 মিনিট পর ফিরে এলাম। খুন্তি দিয়ে পটলগুলো এবারে আমি উল্টে দেব। সব পটলগুলো উল্টে দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট এভাবে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর পটলগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। রান্নাটাও কিন্তু আমার একদম রেডি। একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পটল খাসি। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।